ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছি। গাছগুলি বেশিরভাগই মরে গেছে। তাই সকালবেলা হাঁটতে বেরোলাম। ভাবছি কী রান্না করব। হাঁটতে হাঁটতে বেশ কিছু বাটা মাছ পেলাম, ফ্রেশ। এনে কেটে ধুয়ে নিলাম। তারপর ভিনিগার আর লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম, যেন মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এরপর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিলাম। মাছটা ভাজলে তাহলে মুচমুচে হবে এবং রান্না করলেও মাছটা একদম ভেঙে যাবে না, এটা টেস্ট বেড়ে যাবে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে। আমি সবসময় এভাবেই করি। মাছটা মেখে রেখেছি, এখন রান্নায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিলাম। মাছটা ভেজে নিয়ে এখন আমি মাছটা তুলে রেখে ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দেব আমি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা। আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি, মশলাগুলো যেন পড়ে না যায়। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবো মাছটা খেতে ততই মজা লাগবে। আমি বাটা মাছের দো পেঁয়াজা করছি। এই বাটা মাছের দো পেঁয়াজা আমার ছেলের খুব পছন্দ। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এবং কোথা থেকে দেখছেন তাও জানাবেন। একটু টমেটো দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। তারপর আমার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব মশলার সাথে। মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপর আমি অল্প একটু পানি দিয়ে দেব। মাছগুলিতে আমি হালকা একটু ঝোল রাখবো। কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর কিছু টমেটো দিয়েছি। জলপাই দিয়ে দিলাম। আসার সময় আমি আবার জলপাইও নিয়ে এসেছিলাম। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে আমার বাটা মাছ রান্না দো পেঁয়াজাটা হয়ে গেছে। হালকা একটু টক এবং ঝাল বাটা মাছের দো পেঁয়াজা আমার রেডি। কেমন লাগলো জানাবেন। কথা হবে পরের রেসিপি।